হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন পাথ স্টাডি। তোমাদের কথা মতো সেকেন্ড শিফটের কোশ্চেন নিয়ে চলে এসেছি। এটা মেমোরি বেস পুরোটা কোশ্চেন, তোমরা ঝটপট মিলিয়ে নাও এবং দেখো তোমরা কতটা অ্যান্সার করেছো। সঠিক উত্তরটি অ্যানালাইসিস সহ দেখে নাও। চলো শুরু করি। প্রথম কোশ্চেন যেটা ছিল, খিলাফত আন্দোলন কখন চালু হয়েছিল? এটা 1920 খ্রিস্টাব্দে। এটা সঙ্গে আরও একটা বড় আন্দোলন হয়েছিল, সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। মনে রাখবে, গান্ধীজি এর সঙ্গে শুরু করেছিল। নেক্সট কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল লর্ড ক্যানিং ছিল। এটা 1857 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহটা হয়েছিল তখনকার ঘটনা। নেক্সট আমরা চলে আসি পরের কোশ্চেনটা, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? মুসলিম সভাপতি একজন ছিলেন, প্রথম তিনি হচ্ছেন বদরুদ্দীন তৈয়বজি, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট ছিলেন। নেক্সট চলে আসি যে দক্ষিণ আফ্রিকার বর্ণবিরোধী আন্দোলনের নেতা কে ছিলেন? এইখানে নেলসন ম্যান্ডেলা, তিনি এই আন্দোলনের সঙ্গে জড়িত, কিন্তু তোমাদের অপশানে কী ছিল সেটা তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট কোশ্চেন চলে আসি যে লোকটাক হ্রদ, এটা খুব ফেমাস কোশ্চেন। লোকটাক হ্রদ মণিপুরের, আগের শিফটে বললাম যে মণিপুরটা খুব ইম্পর্টেন্ট থাকে, দিয়ে দিয়েছে পরের শিফটে। লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। নেক্সট চলে আসি উকাই বাঁধ। উকাই বাঁধটা খুবই গুরুত্বপূর্ণ। এটা গুজরাটের তাপি নদীর তীরে এটি গড়ে উঠেছে। যে নর্মদা আর তাপি দুটো নদী নেই, যেটা আরেবিয়ান সিতে বয়ে যায়, ওই দুটো নদীর মধ্যে তাপি নদীতে এই বাঁধটি তৈরি হয়েছে। নেক্সট চলে আসি, হিন্ডেন কার উপনদী? হিন্ডেনটা যমুনা। যমুনা, দিল্লি যে যমুনা পাস হয়ে আসছে, সেই যমুনা উপনদী হচ্ছে হিন্ডেন রিভার। নেক্সট হচ্ছে নাথুলা পাস। নাথুলা পাস কোন রাজ্যের সাথে জড়িত? এটা সিকিম। এই সিকিমের এই পাস দিয়ে, নাথুলা পাস হয়ে সিয়াচিন গ্লেশিয়ার ওই উপর দিক দিয়ে যাওয়া যায়, সে চায়নার দিকে বিজনেসের জন্য এই নাথুলা পাস দিয়ে সবাই যাতায়াত করত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, পম্পাস তৃণভূমি। এই পম্পাস তৃণভূমি কোন দেশের সাথে জড়িত? এটা দক্ষিণ আমেরিকার সাথে জড়িত। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে উৎবিগ্ন রশ্মি প্রতিফলিত হয়? ইউভি রে। ইউভি রেজ কোন স্তরে প্রতিফলিত হয়? এটা হচ্ছে ওজোন স্তরে। নেক্সট হচ্ছে 2024 সালে সেরা ফুটবল খেলোয়াড় কে? আমাদের লিওনেল মেসি। নেক্সট কোশ্চেন হচ্ছে, 73তম সংবিধান সংশোধনী কিসের সাথে জড়িত? 73 সংবিধান সংশোধনী গ্রাম পঞ্চায়েতের সাথে জড়িত। নেক্সট, অপারেশন ফ্লোর, এটি কিসের সাথে জড়িত? এটি শীত বিপ্লবের সাথে জড়িত। নেক্সট, আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি। আলজেরিয়ার মুদ্রার নাম কি? দিনার। নেক্সট কোশ্চেন, ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? মার্ক জুকারবার্গ। এটা আমরা প্রায় সবাই জানি। নেক্সট, ভাস্কো দা গামা যে 1498 সালে ভারতের কোথায় এসে পৌঁছেছিল? এটা কলিকত বন্দরে। নেক্সট হচ্ছে অর্নিথোলজি। এই অর্নিথোলজি এটা কি? এটা হচ্ছে পক্ষী অধ্যয়ন, মানে পাখি নিয়ে পড়াশোনা করাকে অর্নিথোলজি বলা হয়। নেক্সট কোশ্চেন, কোন তরঙ্গের কম্পাঙ্ক সব থেকে বেশি? যে তরঙ্গগুলোর মধ্যে সব থেকে বেশি কম্পাঙ্ক রয়েছে গামা রশ্মিতে।
নেক্সট হচ্ছে বাথুকম্পা। এই উৎসবটি কোথায়, কোন রাজ্যে পালন করা হয়? এটা তেলেঙ্গানায়। নেক্সট যেটা, যে অস্কার 2024 কোন চলচ্চিত্র এবছরটি পেয়েছিল? ওপেনহাইমার। খুব ফেমাস পারমাণবিক বোমা নিয়ে যে মুভিটা তৈরি হয়েছিল সেইটা, ওপেনহাইমার। নেক্সট, ভারতের ক্রীড়া দিবস মানে স্পোর্টস ডে কবে পালন করা হয়? 29 অগস্ট। নেক্সট হচ্ছে বার হচ্ছে কিসের একক? এটি চাপের একক। এই কোশ্চেনটা একটু দেখো তো কি তোমাদের দিয়েছিল, সম্ভবত চাপের একক এটা পাস্কেল হয়, দেখে নিও। নেক্সট, এইডস দিবস কবে পালন করা হয়? এইডস দিবস পালন করা হয় 1 ডিসেম্বর। নেক্সট কোশ্চেন, ভারতের রক্তদান দিবস কবে পালন করা হয়? এটি 1 অক্টোবর। নেক্সট হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া কত সালে প্রকাশ হয়? টাইমস অফ ইন্ডিয়া 1838 সালে প্রকাশ হয়। নেক্সট হচ্ছে প্রণব মুখার্জি কত সালে ভারতরত্ন পেয়েছে? এই রিসেন্টলি কিছুদিন আগেই পেয়েছিল, 2019 সালে। নেক্সট হচ্ছে ব্লু ইকোনমি কিসের সাথে জড়িত? ব্লু ইকোনমি সমুদ্রের যে সম্পদ, সেই সম্পদের নিয়ে ওর সঙ্গে জড়িত, কারণ ওই জন্য একে সমুদ্রের সম্পদের যে ভান্ডার সেই নিয়ে ব্লু ইকোনমি তৈরি। নেক্সট হচ্ছে IUCN এর মুখ্য কার্যালয় কোথায়? IUCN এর মুখ্য কার্যালয় হেডকোয়ার্টার এটা সুইজারল্যান্ডে। আর IUCN এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এই 29টি কোশ্চেন আমার কাছে ছিল। বাকি কোশ্চেনগুলো তোমরা কমেন্ট করে জানাও। আর নেক্সট যে থার্ড শিফটের কোশ্চেনগুলি আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ বন্ধুরা।